আমরা সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা পড়েছি কি পড়েছি বলতো, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি 12H2O, এটা মিলে কি তৈরি হচ্ছে বলতো, C6H12O6 তৈরি হচ্ছে, C6H12O6 তৈরি হচ্ছে। এর সাথে আর কি তৈরি হচ্ছে, 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে প্লাস 6 অণু পানি তৈরি হচ্ছে, রাইট? কিসের উপস্থিতিতে? সানলাইটের উপস্থিতিতে, সানলাইট। আর কিসের উপস্থিতিতে? ক্লোরোফিলের উপস্থিতিতে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি আমি বলতেছি সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এখন সালোক সংশ্লেষণের সম্পর্কে আরো ছোট্ট একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া, একটা সাল মনে রাখো, একটা সাল মনে রাখো, 1905 সাল। সালটা কত সাল? সালটা হচ্ছে 1905 সাল। 1905 সাল। এই 1905 সালে একজন বিজ্ঞানী, জানা হচ্ছে কালো মানুষ, হ্যাঁ, কালো মানুষ বা ব্ল্যাক ম্যান, ঠিক আছে? তাহলে একজন বিজ্ঞানী, জানা হচ্ছে কালো মানুষ, সে এই সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করে। কয়টা? দুইটা। ঠিক আছে, তো উনি ওই 1905 সালে সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেন, দুটি পর্যায়ে ভাগ করেন। দুইটি পর্যায় কি কি? প্রথম যে পর্যায়টা, সেটাকে বলা হয় আলোক পর্যায়। কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় আলোক পর্যায়, আলোক পর্যায়। এবং দ্বিতীয় যে পর্যায়, সেটাকে বলা হয় অন্ধকার পর্যায়। কি বলা হয়? এটাকে বলা হয় অন্ধকার পর্যায়। তাহলে দুইটা পর্যায়ে, প্রথমটা হচ্ছে আলোক পর্যায় এবং দ্বিতীয়টা হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, আলোক পর্যায় তো আলোতে ঘটবে, তাহলে অন্ধকার পর্যায় অন্ধকারেই ঘটবে, তাই না? এখানে তো খেলাটা। আলোক পর্যায়ে আলোতে ঘটে, এটা ঠিক ঠিক আছে, কিন্তু অন্ধকার পর্যায়, এটা যে অন্ধকারেই ঘটবে বিষয়টা এমন না, এটা আলোতেও ঘটতে পারে, অন্ধকারেও ঘটতে পারে, কোনো সমস্যা নাই। আলো থাকলেও সমস্যা নাই, আলো না থাকলেও সমস্যা নাই। এই কারণে যেহেতু এটা দুই জায়গাতেই ঘটতে পারে, অন্ধকার পর্যায়ের অপর নাম হচ্ছে, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। কি বলা হয়? আলোক নিরপেক্ষ পর্যায়, নিরপেক্ষ পর্যায়। আর যেটা হচ্ছে আলোক পর্যায়, সেটার আরেকটা নাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, নির্ভর পর্যায়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে এইবার যে বিষয়টা মাথায় রাখতে হবে, আলোক নির্ভর পর্যায়ে কি কি হয় আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি হয়, সেটা আমাদের একটু জানতে হবে। ওকে, আলোক নির্ভর পর্যায়ে কি কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি হয়, সেটা আমাদের একটু জানতে হবে। তার আগে আমি আরো একটা কথা বলে দিই তোমাদের, এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে, এই যে আমরা যে পানি ব্যবহার করছি না সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাতে, কি ব্যবহার করছি বলতো? এখানে যে পানিটা ব্যবহার করছি, মনে রাখবা কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই পানি থেকেই তৈরি হয় এই পাশের অক্সিজেনটা। একটু খেয়াল করে দেখো, ওইখানে যে অক্সিজেনটা, এ পাশে তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, পানির মধ্যে অক্সিজেন আছে। তাহলে কোন অক্সিজেন থেকে এই অক্সিজেনটা তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন নাকি পানির অক্সিজেন? কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পানির এই অক্সিজেনটা থেকে বা পানি থেকেই এই অক্সিজেনটা তৈরি হয়েছে। ওকে, আর এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়েছে এই পাশের যে খাদ্যটা, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়েছে কি বলতো? গ্লুকোজ তৈরি হয়েছে, রাইট? তাহলে এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের কোর কনসেপ্ট। এই বিষয়টা যদি না বোঝো, তুমি সালোক সংশ্লেষণে কিছুই বুঝবে না। যে কথাটা মাথায় রাখবা, পানি থেকে তৈরি হয় অক্সিজেন, আর কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় খাদ্য বা গ্লুকোজ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন জারণ মানে কি? জারণ বিজারণ তো অনেকবার বলছি এই অধ্যায়ের শুরুতে, তাই না? তো জারণ মানে কি বলতো? খুব সহজ বাংলায় বললে, জারণ মানে হচ্ছে ছারণ। এই কথাটা যে কয়বার বললাম এই অধ্যায় পড়াতে গিয়ে। সো জারণ মানে হচ্ছে ছারণ, রাইট? কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ। কিসের ছারণ? হাইড্রোজেনের ছারণ। আরেকটা হচ্ছে অক্সিজেন গ্রহণ।
অক্সিজেন গ্রহণ। বলো তো ভাইয়া, এই দুটা বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটা কোন জায়গাটাতে জারণ ঘটছে? একটু বুদ্ধি খাটায় বলো তো, মনে মনে ভাবো জাস্ট। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেনের সারণ ঘটছে না এই বিক্রিয়াটাতে, হাইড্রোজেনের সারণ ঘটছে না। তাহলে হাইড্রোজেনের সারণ মানে কি? হাইড্রোজেনের সারণ মানে হচ্ছে জারণ। তাহলে জারণ বিক্রিয়া কোনটা? এটাই নিশ্চয়ই সেই জারণ বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া, রাইট? আর কার্বন ডাই অক্সাইড দেখো হাইড্রোজেন যোগ হয়েছে, কার্বন ডাই অক্সাইড থেকে তো গ্লুকোজ তৈরি হয়েছে। কারণ কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন নাই, কিন্তু গ্লুকোজে হাইড্রোজেন আছে। তাহলে বিজারণটা কোথায় ঘটছে? হাইড্রোজেন যোগ মানে যদি বিজারণ হয়, তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাই না? ওকে, এখন যে কথাটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে জারণ ঘটে আলোক পর্যায়ে। যেই কথাটা মাথায় রাখবো ভাইয়া, জারণ ঘটে আলোক পর্যায়, আলোক পর্যায়ে, আর বিজারণ ঘটে অন্ধকার পর্যায়ে, বিজারণ ঘটে অন্ধকার পর্যায়ে, রাইট? ওকে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই আলোক পর্যায়, এই আলোক পর্যায় এটা এখানে জারণ ঘটবে, জারণ ঘটাইতে হবে, আর এইখানে ঘটাইতে হবে বিজারণ, রাইট? এখানে ঘটাইতে হবে বিজারণ, বিজারণ। আরও একটা কথা মনে রাখবা, আলোক পর্যায় এটা সংঘটিত হবে ক্লোরোপ্লাস্টে, তো তাই না? ক্লোরোপ্লাস্টেই তো হবে। এখন ক্লোরোপ্লাস্টের কোন জায়গাটাতে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। কোথায় ভাইয়া? এটা সংঘটিত হবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। আচ্ছা, তো আলোক পর্যায় এটা সংঘটিত হবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে, থাইলাকয়েড মেমব্রেনে এটা সংঘটিত হবে। আর অন্ধকার পর্যায় এটা কোথায় সংঘটিত হবে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এটা সংঘটিত হবে, ক্লোরোপ্লাস্টের স্ট্রমা। শেষ। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, এখন আলোক পর্যায়ে যেহেতু জারণ ঘটে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আলোক পর্যায়ে কি হবে? পানি থেকে অক্সিজেন তৈরি হবে। বুঝতেই পারতেছো আলোক পর্যায়ে কি তৈরি হবে ভাইয়া? এই যে পানিটা ভেঙে অক্সিজেনে পরিণত হবে, পানিটা ভেঙে কিসে পরিণত হবে? অক্সিজেনে পরিণত হবে। আর অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে? কার্বন ডাই অক্সাইডটা গ্লুকোজে পরিণত হবে, কার্বন ডাই অক্সাইডটা C6H12O6 এটাতে পরিণত হবে। তাহলে বুঝতে পারলা? তাহলে বলো তো ভাইয়া, তোমাকে যদি জিজ্ঞেস করে যে সালোক সংশ্লেষণ কি ধরনের বিক্রিয়া, জারণ বিজারণ নাকি অন্য কিছু? অবশ্যই এটা জারণ বিজারণ বিক্রিয়া, রাইট? আচ্ছা, তাহলে এটা তো হইলো পানি থেকে অক্সিজেন তৈরি হইলো, ভালো কথা। এখন শুধু যে পানি থেকে অক্সিজেনই তৈরি হবে বিষয়টা এমন না, এর সাথে আরও কিছু উপাদান তৈরি হয়। যেমন এখানে তৈরি হবে হচ্ছে এটিপি তৈরি হবে, এই পানি থেকে অক্সিজেন তৈরির সময় কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। এবং কোনো কিছু তৈরি না হলে এটিপিটা তৈরি হবে, এটি একটু মাথায় রেখো। কোনো কিছু যদি তৈরি না হয় এটিপিটা তৈরি হবে। এবং এখানে আরও একটা জিনিস তৈরি হবে, NADPH2। কি তৈরি হবে? NADPH2 তৈরি হবে। আর অন্ধকার পর্যায়ে এখানে তো খাদ্য থেকে পানি, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হবে। তো কীভাবে তৈরি হবে সেটা আমরা দেখব। তার আগে আরও ছোট্ট একটা কথা বলে দিই, এটা আমরা সামনেও জানবো। এখনই সেই কথাটা বলে দিই যাতে কনফিউশন না থাকে। এই আলোক পর্যায় দুইভাবে হতে পারে। আলোক পর্যায় কয়ভাবে হতে পারে ভাইয়া? দুইভাবে হতে পারে। তো আলোক পর্যায় হইতে পারে দুইভাবে। একটাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ওকে, তো আলোক পর্যায় এটা দুইভাবে ঘটতে পারে, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। ঠিক আছে, এটা একটু লিখেই দিই যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। এখানে লিখে দিই, জাস্ট বুঝে নাও। আমি তো মুখে বলছি, তাই না? তো মুখে বলছি, এটা একটু মাথায় রাখো, মাথায় নিয়ে নাও এটা, যে আলোক পর্যায় এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অচক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়, আর একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। কেন ফটোফসফোরাইলেশন?
এটার পুরোটা আমি পূর্ণ করি নাই, চক্রীয়, আচ্ছা লিখে দিই, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে তো বুঝতেছো যে ফসফেট যোগের প্রক্রিয়া। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে আলোর সাহায্যে ফসফেট যোগের প্রক্রিয়া। তাহলে ফসফেটটা যোগ হয় কার সাথে বলো তো? এডিপির সাথে ফসফেট যোগ হয় না? এই যে এই এডিপির সাথে ফসফেট যোগ হয়ে যে এটিপি তৈরি করতেছে। আমি তো একটা কথা বলছি একটু আগে, তোমার মনে আছে কিনা, যে এখানে কোনো কিছু যদি তৈরি না হয়, এই পানি থেকে অক্সিজেনও যদি তৈরি না হয়, NADPH2 যদি তৈরি না হয়, কি তৈরি হবে বলো তো? এটিপিটা তৈরি হবে। তাহলে এই চক্রীয় অচক্রীয়র মাধ্যমে কি তৈরি হবে বলো তো? এটিপি তৈরি হবে। এই কারণে তো ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া, বা এই যে এটিপি তৈরির প্রক্রিয়া, এটাও আমি বলতে পারি। আলোর সাহায্যে যেহেতু হয়, এ কারণে ফটো। আচ্ছা, আর আলোক নিরপেক্ষ পর্যায় এটা তিন ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে C3 চক্রের মাধ্যমে হতে পারে, একটা হচ্ছে C3 চক্র, একটা হচ্ছে C4 চক্র, আর একটা হচ্ছে ক্যাম ক্যাম ক্রাসালোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই তিন ভাবে এই অন্ধকার পর্যায়টা হইতে পারে।